हम हैं स्मार्ट वैल्यू, हम हैं स्मार्ट वैल्यू। ডাবলু কিনতে হবে, ইয়েস অর নো? Yes. 1 কোটি টাকা ফ্ল্যাট কিনতে হবে, ইউরোপ ট্রিপে যেতে হবে ফ্যামিলিকে নিয়ে, ইয়েস অর নো? Yes. আমেরিকা যেতে হবে, অস্ট্রেলিয়া যেতে হবে, সুইজারল্যান্ড যেতে হবে, প্যারিস যেতে হবে, ইয়েস অর নো? Yes. কলকাতার বুকে 1 কোটি টাকার ফ্ল্যাট কিনতে হবে, প্রপার্টি কিনতে হবে, রাইট? প্রিমিয়াম ক্লাস কার কিনতে হবে, এগুলো তো এখনো বাকি। তাহলে আজকে আমি দৌড়াচ্ছি বিকজ সামনে ওইগুলো রয়েছে, ইয়েস অর নো? Yes. আজকে তুমি হয়তো মার্সিডিজ বেঞ্জ দেখতে পাচ্ছ না, বাট তোমার সামনে সিঁড়ি কি? একটা ল্যাপটপ, একটা বাইক, একটা স্মার্টফোন, একটা ন্যাশনাল ট্রিপ, একটা সুপার স্মার্ট, ইয়েস অর নো? Yes. এগুলো তুমি এখন দেখতে পাচ্ছ, তাহলে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটাকেই তোমাকে গোল হিসাবে ধরে নিয়ে তোমাকে এগোতে হবে, সেটাই কিন্তু তোমাকে কাজ করাবে, ইয়েস অর নো? এবং তার সাথে দরকার স্ট্রং ইমোশন, এই ইমোশন তোমাকে দিয়ে কাজ করাবে। আর যদি তোমার ড্রিমের সাথে তোমার কোনো ইমোশন না থাকে তাহলে আলটিমেটলি হবে না, বোঝাতে পারছি? এবং তার জন্য যেটা দরকার, সবসময় আমি যেটা সবসময় করি, ভিজুয়ালাইজ, সবসময় স্বপ্নের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করি, স্বপ্নের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করি। তুমিও স্বপ্নের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করো। কিরকম? আমি স্বপ্ন দেখছি বাইক কিনবো, না শুধু বাইকের স্বপ্ন দেখলে হবে না, বাইকের সাথে যুক্ত থাকা প্রত্যেকটা মুহূর্ত তোমাকে ভাবতে হবে। যে তুমি যখন ফর্মাল জামা কাপড় পরে, চশমা পরে যখন সেই তোমার স্বপ্নের বাইকটা নিয়ে তুমি যখন পাড়া থেকে বেরোচ্ছ, তখন তোমার ফিলিংসটা কিরকম হবে ভাবো, রাইট? যারা তোমাকে বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি একটা গ্রামের মেয়ে, তোমার দ্বারা কিচ্ছু সম্ভব নয়, বিয়ে করে 4টে বাচ্চা পয়দা করে তুমি ঘর সামলাও, তাদের সামনে দিয়ে তুমি যখন লাল টুকটুক একটা স্কুটি নিয়ে তাদের বাড়ির সামনে দিয়ে যখন তুমি বেরোবে ফর্মাল ড্রেস কোড পরে, স্যুট পরে, ব্লেজার পরে, চোখে চশমা দিয়ে, তখন সেই মুহূর্তটা কিরকম হবে সেটা তুমি এনজয় করার চেষ্টা করো, সেটা তুমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার করতে পারছি? ছোটবেলায় কাউকে সাইকেল চেয়েছিলাম, ভাই তোর সাইকেলটা একটু দে না, একটু যাবো, স্কুলে যাবো, ব্যাংকে যাবো, দরকার আছে, রেশন তুলতে যাবো, বাবার জন্য ওষুধ কিনতে যাবো, না করে দিচ্ছি, ইয়েস অর নো? না সাইকেল হবে না, ইয়েস অর নো? তাকে, সেই ছেলেটাকে পেছনে বাইকের পেছনে বসিয়ে যখন গ্রামে ঘুরে বেড়াবো, তখন সেই মুহূর্তটা তুমি এনজয় করো, বলতে পারছি? ক্লিয়ার করতে পারছি? মাকে যখন বাইকের পেছনে বসিয়ে, স্কুটির পেছনে বসিয়ে যখন তুমি গ্রাম থেকে বেরোবে, তখন তোমার ফিলিংসটা কি হবে, তুমি সেটাকে এনজয় করো, ইয়েস অর নো? না দাদা, মা, বন্ধু বান্ধব সব ঠিক আছে, আমি না একজনকে খুব ভালোবাসি, নো প্রবলেম, ভালোবাসা তো অপরাধ নয়, তাহলে তাকে নিয়ে এনজয়, তাকে নিয়ে ভিজুয়ালাইজ করো। ভালোবাসা যে মানুষটা, তাকে স্কুটির পেছনে বা বাইকের পেছনে বসিয়ে যখন তুমি বেরোচ্ছ, তখন ফিলিংসটা কেমন হবে, ইয়েস অর নো? দিস ইজ কল্ড ভিজুয়ালাইজেশন, যেটা আমিও করি। কারণ আমার নেক্সট যে গাড়িটা আমি কিনবো সেটা 100% থাকবে সানরুফ দেওয়া, সানরুফ মানে ওপরটা খুলে যায়, বুঝতে পারছি? এবং আমি সবসময় ভিজুয়ালাইজ করি গাড়িটা হাতে পাওয়ার পর, ডেলিভারি পাওয়ার পর, ওই সানরুফটা খুলে যখন আমি সামনে দাঁড়াবো, তখন আমি কি জামা কাপড় পরে থাকবো সেটাও আমি জানি, সেটাও সেট করা রয়েছে। কোন কালারের ব্লেজার পরবো, কোন কালারের টি শার্ট পরবো, কোন কালারের জিন্স পরবো, কি কালারের জুতো পরবো, আমার সেট করা রয়েছে, বলতে পারছি? রাইট? সেই সানরুফটা খুলে সামনে দাঁড়িয়ে আমি যখন বেরোবো, তখন ভিডিও হবে, সেই ভিডিও সারা ভারতবর্ষ সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে যে স্মার্ট ভ্যালু সুশোভন রায় গাড়ি কিনেছে, ইয়েস অর নো? সানরুফ দেওয়া গাড়ি। ক্লিয়ার করতে পারছি? তার জন্য প্রপার প্ল্যানিং আমার রেডি, গাড়ি ছাড়া সবকিছু রেডি আমার কাছে, এবার শুধু গাড়িটা আসতে বাকি আছে, বলতে পারছি? কারণ আমি গাড়ি কেনার সময় যে মুহূর্তটা হবে, সেই মুহূর্তটা অলরেডি আমি সবসময় ফিল করি, সবসময় ভিজুয়ালাইজ করি, এবং এই ভিজুয়ালাইজেশন আমাকে পাগল করে দেয়, বলতে পারছি? ইয়েস অর নো? এই ভিজুয়ালাইজেশন আমাকে পাগল করে দেয়, আমাকে রাতে ঘুমাতে দেয় না, যে আমি যখন গাড়ির সানরুফটা খুলে দাঁড়াবো সামনে, এবং গাড়িটা যখন আস্তে আস্তে শোরুম থেকে বেরোবে, আর সামনে থাকবে আমার সামনে 200টা অ্যাসোসিয়েট ফুল মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তারা রেকর্ডিং করবে, তারা জায়গায় স্মার্ট ভ্যালু বলবে, স্মার্ট ভ্যালু নাম্বার 1 বলবে, আর তাদের সামনে গিয়ে যখন দাঁড়াবো, গাড়ি থেকে যখন নামবো, তখন যে ফিলিংস, যে অনুভূতিটা হবে, সেটা আমাকে পাগল করে দেয়। আর সেই পাগলামির জন্য আমি কাজটা করি, এবং আমাকে সেই পাগলামিটাই আমাকে দৌড় করায়, তার জন্য আমি দৌড়াই কাজের জন্য, বলতে পারছি? ইয়েস অর নো? বলতে পারছি? আমার যে 1 কোটি টাকার যে ফ্ল্যাটটা, মিনিমাম 1 কোটি টাকার যে ফ্ল্যাটটা কিনবো, যেটা হবে মিনিমাম 13 থেকে 14 তলার ফ্ল্যাট কিনবো, 13 থেকে 14 তলা, এবং আমার যে বেডরুমটা থাকবে, আমরা ওয়েস্টার্নে যারা গেছি আমরা দেখেছিলাম বেডরুমের একটা দিকটা পুরো কাঁচের, ইয়েস অর নো? আমার যে বেডরুমটা থাকবে, সেই বেডরুমটা একটা সাইড থাকবে পুরো গ্লাস, মানে সকালবেলা ঘুম থেকে যখন আমি
উঠে যখন পর্দাটা সরাবো তখন দেখবো পুরো কলকাতা শহর আমার পায়ের নিচে, রাইট? এই যে মুহূর্ত, যখন আমি এগুলোকে ভাবতে থাকি, তখন এই মুহূর্তগুলো আমাকে পাগল করে দেয়। সত্যি কথা বলছি, এই মুহূর্তগুলো আমাকে পাগল করে দেয়। আর এই পাগলামি কিন্তু আমাকে দৌড় করায়। তখন আমি পাগলের মতো দৌড়াই এবং কাজটা করি, কারণ আমি জানি এগুলো আমাকে জীবনে আমাকে পেতেই হবে। ওইগুলো না পেয়ে আমি মরবো না, রাইট? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ কি না? স্বপ্ন নিয়ে বাঁচবো আর স্মৃতি নিয়ে মরবো। ইয়েস অর নো? কি করবো? স্বপ্ন নিয়ে বাঁচবো আর স্মৃতি নিয়ে মরে যাবো, মারা যাবো, মানে স্মৃতি নিয়ে মারবো, মানে মেমোরি নিয়ে মারা যাবো। আর অধিকাংশ ক্ষেত্রে কি হয়? লোকের স্বপ্ন নিয়েই মরে, হ্যাঁ কি না? সারাটা জীবন লোকের দেখে যায়, লোকের গাড়ি, লোকের বাড়ি, লোকের বাংলো, লোকের বউ, সারা জীবন দেখে যাচ্ছে। নিজের কিছুই হলো, দেখতে 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 মরার পরও দেখে চোখ খুলে মরে যায়। মরার পরও চোখ খুলে তাকিয়ে আছে, তখন পুরোহিত মশাই কি করে? চোখটা বন্ধ করে তুলসী পাতা দিয়ে দেয়, যে সারা জীবন প্রচুর দেখেছিস, এবার চোখটা বন্ধ কর, আর কিছু দেখে লাভ নেই। ইয়েস অর নো? তাহলে এই জীবন চাই না, স্বপ্ন পূরণ করে বাঁচবো এবং স্মৃতি নিয়ে পৃথিবী ছাড়বো। ক্লিয়ার বলতে পারছি? বলতে পারছি? ওকে, সো তার জন্য আমাকে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইওর ড্রিম। সেই ড্রিমটা যা খুশি হতে পারে তোমার বাড়ি। স্বপ্নটা দেখো যে প্রথম বাড়িটা, এই অলরেডি আমি আরেকটা ছোট ফ্ল্যাট বুক করেছি, যে ফ্ল্যাটটার অলরেডি দাম 23 লাখ, যেটা মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে আমি সেটা হ্যান্ডওভার আমার পাবো, যেটার দাম 23 লাখ টাকা, যেটা 2 BHK একটা ফ্ল্যাট, যেটা জাস্ট একটা রিকোয়ারমেন্ট ছিল, জাস্ট একটা ফ্ল্যাট, অলরেডি কিন্তু বুক হয়ে গেছে। এবং এটা আমি কাউকে বলিও নি, কারণ এগুলো তো আম বাস স্মার্ট ভ্যালুতে। ইয়েস অর নো? ইয়েস অর নো? রাইট? সো স্বপ্নটা দেখতে হবে। কিভাবে দেখবো? বাড়ি আছে নিজের, তো বাবা বানিয়েছে নিজের বাড়ি, যে বাড়িটায় থাকবো সেই বাড়িটা কিরকম? আচ্ছা, কারা কারা বেড়ার বাড়িতে থাকি, মানে উপরে ছাদ নেই, এরকম কারা কারা আছে? একটু হাত তুলি না। অলমোস্ট সবাই। তাহলে ভাবো এই বেড়ার বাড়িটা ভেঙে কিভাবে বাড়িটা হবে। বাড়ির সামনের দরজাটা কিরকম ভাবে হবে, এন্ট্রিটা কিরকম হবে, এন্ট্রি পয়েন্টটা কিরকম হবে, তোমার বেডরুমটা কিভাবে তুমি সাজাবে, মা বাবার ঘরটা কিরকম হবে, ছাদটা কিরকম হবে, বাড়ির সামনেটা কিরকম হবে, এটা কি ভিজুয়ালাইজ করো? করার দম নেই, ভাবতেই পারছি না। তাহলে স্মার্ট ভ্যালু দেবে কোত্থেকে? ইয়েস অর নো? ভাবতে পারছি না, মানে রেস্টুরেন্টে গিয়ে যদি আমি অর্ডারই না করি আমাকে খেতে দেবে? রেস্টুরেন্টে গিয়ে বসে আছি, দেখছি, আরে ভাই ওয়েটারকে অর্ডারটা কর, যে তোর কি লাগবে। ইয়েস অর নো? নালে তো কিছু খাবারটা পাবি কোত্থেকে? কি ঠিক বলছি? তাহলে আমি তো চাইছি না কিছু, আমাকে চাইতে হবে, এবং সেই চাওয়াটার মধ্যে জোর থাকতে হবে ভাই, দম থাকতে হবে, দম, যে এই ধরনের বাড়ি আমার চাই। আমি যেমন আমার চাওয়ার মধ্যে একদম স্পেসিফিক চাওয়াটা 13-14 তলার একটা ফ্ল্যাট হবে একটা, এবং আমার বেডরুমটা এদিকটা পুরো কাচের হবে, এবং সেখানে কিরকম ইন্টেরিয়ার ডেকোরেশন হবে সেটা আমার টোটালটা রেডি। গাড়ি কিনবো, কি কালার হবে, সমস্ত কিছু আমার কাছে রেডি। তার মানে সব সময় ভগবানের কাছে আমি চেয়ে যাচ্ছি, এটা 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 আমি চেয়ে যাচ্ছি, এবং চাওয়াটা হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট করে আমি যখন চাইছি তখন 100% সেটা আমাকে ভগবান দিতে বাধ্য। ইয়েস অর নো? বাট আমি চাইতেই পাচ্ছি না, আর ভাই না চাইলে ভগবান দেবে কিভাবে? তার মানে আগে বিশ্বাস করতে হবে, যেটা চাইবো সেটা স্মার্ট ভ্যালু থেকে পাবো। ইয়েস অর নো? বিলিভটা থাকা দরকার। যার মধ্যে বিশ্বাসটা আছে তারাই কিন্তু জীবনে অ্যাচিভ করছে, স্মার্ট ভ্যালু থেকে অ্যাচিভ করে বেরিয়ে যাচ্ছে। আজকে অরুণ কখনো ভাবতে পেরেছিল টাটা পাঞ্চ একটা 7 লাখ টাকার গাড়ি বুক করবে? ভাবতে পেরেছিল? কোন রায়গঞ্জে কোন প্রত্যন্ত গ্রামের একটি ছেলে, বাট কিভাবে এটা পসিবল হলো? আমি শিওর যে সব সময় ও ড্রিমটাকে ভিজুয়ালাইজ করে, লাইক মি, আমার মতো, এবং বিশ্বাস করে যে যা যা জীবনে স্বপ্ন দেখবো স্মার্ট ভ্যালু থেকে পাবো। কারণ প্রথম দিন থেকে আমি একটা জিনিস বিশ্বাস করতাম স্মার্ট ভ্যালুতে, যে কোটিপতি হলে স্মার্ট ভ্যালু থেকে হবো, ভিখারি হলে স্মার্ট ভ্যালু থেকে হবো। জীবন একটাই। ইয়েস অর নো? হয় এসপার নালে ওসপার, রাইট? মরে মরে বাঁচবো না, এদিক নালে ওদিক হবে। যদি ভিখারি হয় এই স্মার্ট ভ্যালু থেকে হবে, কি হবে? শেষ কি? এখান থেকে সব থেকে খারাপ কি হতে পারে?
স্মার্ট ভ্যালু করছি, সব থেকে খারাপ কি হতে পারে? সব থেকে খারাপ কিছু হতে পারে? কি হতে পারে? কিছুই হতে পারে না। জমি জায়গা সোনা বন্ধক রেখে তো স্মার্ট ভ্যালু করতে আসিনি। ইয়েস অর নো? বিজনেস তো ফ্রির বিজনেস। ইয়েস অর নো? সব থেকে খারাপ কি হবে? কিছুই হবে না। ভগবান দুটো হাত দিয়ে দুটো পা দিয়েছে, করে খাবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, পড়াশোনা দিয়েছে, শিক্ষা দিয়েছে, চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, করে খাবো। ইয়েস অর নো? কিন্তু এইভাবে ভাই পোকামাকড়ের মতো বাঁচতে পারবো না। পোকামাকড়ের মতো বাঁচতে পারবো না। সেদিকে লকডাউন ঘোষণা হওয়ার পর শিয়ালদা স্টেশনে 1 লাখ লোকের ভিড় হয়েছিল। 1 লাখ লোক, 1 লাখ লোক। ট্রেনের খবর হয়েছে মোটামুটি কয়েক হাজার লোক একসাথে দৌড়াচ্ছে একটা ট্রেন ধরার জন্য, মানে ম্যারাথনের মতো দৌড়াচ্ছে। রাইট? আমাদের প্রয়োজন হয়নি শিয়ালদা স্টেশনে ভিড়ে দাঁড়ানোর, কারণ শিয়ালদা স্টেশনে দাঁড়ালেও মাসে 1 লাখ টাকা রোজগার আছে, না দাঁড়ালেও মাসে 1 লাখ টাকা রোজগার আছে। কারণ একদিন ডিসিশন নিয়েছিলাম স্মার্ট ভ্যালুটা করব। বলতে পারছি এসব নো? তো আমি সেটাই বলছি যে ভগবানের কাছে চাইতে হবে, ড্রিম। বিশ্বাস করো, বিশ্বাস করে তুমি পাবে। আমরা বিশ্বাস করেছি, আমরা পেয়েছি। তুমি বিশ্বাস করতে পারছো না, তাই তুমি পাচ্ছ না। স্বপ্নের মধ্যে জোর নেই, জোর পাওয়ারটা নেই। স্বপ্ন দেখছি, উপর উপর স্বপ্ন দেখছি, বাট স্বপ্নের মধ্যে সেই পাওয়ারটা নেই। পাওয়ারটা জেনারেট করতে পারছো না, তাই তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না। পাশের লোকের স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ড্রিম। এটা ছিল আমার সব থেকে, এবং ছিল জীবনে এক্স ফ্যাক্টর ছিল। এবং জীবনে এক্স ফ্যাক্টর আরেকটা জিনিস আমি শেয়ার করবো, অনেকটাই পার্সোনাল ব্যাপার, তো আমি শেয়ার করছি। আমার শেয়ার করতে কোনো অসুবিধা নেই, কারণ এটা শুনে অনেকেই হয়তো মোটিভেট হবে, তাই আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, আমি আমার ক্লাসে একটি মেয়েকে খুব লাইক করতাম। রাইট? ফার্স্ট ইয়ারে নয়, আমি যখন 11-এ পড়তাম, 11-12 আমার স্কুল, আমার ব্যাচে পড়তো। রাইট? ইংলিশ কোচিংয়ে আমরা পড়তাম। তো যাই হোক, তখন ইম্যাচিওর জায়গায় ছিলাম, পড়াশোনায় খুব ফোকাস ছিলাম, ওই সব দিকে ফোকাস করতে পারিনি। আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি, তখন দেখি সে আরেকজনের সাথে এঙ্গেজ হয়ে গেছে, এবং যার সাথে এঙ্গেজ হয়েছিল তার বাবার টাটা ইন্ডিগো বলে একটা গাড়ি ছিল। টাটা ইন্ডিগো, তখন টাটা ইন্ডিগো গাড়িটা খুব চলতো। তো কোনো না কোনো সময় সে আমাকে বলেছিল যে বেটার অপশন পেয়েছি, 100% চলে গেছি, কি প্রবলেম আছে? রাইট? আর আমার তখন ছিল ভাঙা রেঞ্জার সাইকেল, ব্রেক মারলে ক্যাচ করে আওয়াজ হতো। রাইট? তো আমি ভেবে দেখলাম যে একটা মানুষ যদি দুটো অপশন পায়, ভাঙা সাইকেল আর একটা 4 হুইলার, সেই মানুষটা কাকে চয়েস করবে? ভাঙা সাইকেল না 4 হুইলার? অবশ্যই 4 হুইলারকে চয়েস করবে। তো এটাতে কোনো অপরাধ নেই। বাট হ্যাঁ, আমি যদি সারা জীবন এই ভাঙা সাইকেল নিয়ে যাই, থাকি, তাহলে সারা জীবন প্রত্যেকটা মানুষ আমাকে এইভাবেই ইগনোর করে চলে যাবে। তখন আমার জীবনে স্মার্ট ভ্যালু আসেনি। আমি ভাবতাম কি করব, কি করলে একটা 4 হুইলার হবে। আমার এক জেঠিমা, তার ছেলে বড় ইঞ্জিনিয়ার, সে হঠাৎ করে মাকে ফোন করে বলে যে তার ছেলে গাড়ি, বিনু, তার নাম ছিল বিনু, বিনু আজকে গাড়ি কিনেছে। আমার মা যখন আমার বাবাকে বললো, আমি সামনে দাঁড়িয়ে, যে বিনু গাড়ি কিনেছে, তখন আমার বাবা আমার মাকে বলেছিল যে ও তো যাদবপুরের ইঞ্জিনিয়ার, ও গাড়ি কিনবে নাকি, তোমার ছেলে গাড়ি কিনবে? ক্লিয়ার? মানে তোমার ছেলে একটা অপদার্থ, ভাঙা সাইকেলই সারা জীবন, ওর ভাগ্যেই ভাঙা সাইকেলই থাকবে, এর থেকে বেশি কিছু হতে পারে না। তো আমি তখন ভাবতাম, সেই দিন থেকে, দুটো ঘটনার পর থেকে আমি ভাবতাম কি করে একটা গাড়ি কেনা যায়, কি করে একটা গাড়ি কেনা যায়, কি করে একটা গাড়ি কেনা যায়। স্মার্ট ভ্যালুতে যখন প্রথম ট্রেনিং অ্যাটেন্ড করলাম, দেখলাম প্রচুর ছেলে মেয়ে 4 হুইলার পারচেস করেছে, প্রচুর কার অ্যাচিভার। স্মার্ট ভ্যালু থেকে কি হবে কি হবে না, ভূত ভবিষ্যৎ কি, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমার মাথার মধ্যে একটা জিনিস ঢুকে গেছিল, এখান থেকে গাড়ি হবে, যেটা আমার লাগলে। এখান থেকে গাড়ি হবে, চল, ওটাই মাথায় রেজিস্টার হয়ে গেছিল। গাড়ি 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 গাড়ি, কার 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 কার। স্মার্ট ভ্যালু করার পেছনে আমার সব থেকে বড় এক্স ফ্যাক্টর ছিল, যে ড্রিমটা, সেটা হচ্ছে কার। বলতে পারছি? তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা এক্স ফ্যাক্টর আছে, এবং এক্স ফ্যাক্টরগুলো তৈরি হয় রিজেকশন থেকে। ইয়েস অর নো? প্রত্যাখ্যান থেকে। মানুষ যখন প্রত্যাখ্যিত হয়, মানুষ যখন রিজেক্টেড হয়, মানুষ যখন অপমানিত হয়, তখন তার মধ্যে তৈরি হয় একটা এক্স ফ্যাক্টর।
হয়তো তোমার বাড়ি খারাপ, এই বাড়ির কোনো না কোনো তোমার আত্মীয় স্বজন এসে তোমার বাড়িতে এসে তোমার বাবা মাকে তোমার বাড়িটা খারাপ বলে, তোমার বাড়িটা ভাঙা বলে অপমান করে চলে গেছে একদিন। Yes. সেই অপমানটা তোমার আজও মাথার মধ্যে রয়ে গেছে, বুকে গেঁথে গেছে, যে যেদিনকে আমার জায়গা হবে, সেদিনকে আমি 100% জায়গায় পৌঁছাবো, সেদিনকে 100% একটা ভালো বাড়ি করে দেখাবো, অন্তত তাদের থেকে ভালো বাড়ি করে দেখাবো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? Yes. তো আমরা গরিব, আমরা মিডল ক্লাস, আমাদের জীবনে প্রচুর সমস্যা, আমাদের জীবনে প্রচুর দুঃখ, হ্যাঁ কি না? আমরা প্রতি মুহূর্তে অপমানিত হই, বিকজ আমাদের কাছে টাকা নেই, বিকজ আমাদের কাছে ভালো বাড়ি নেই, বিকজ আমাদের কাছে ভালো গাড়ি নেই, বিকজ আমাদের কাছে কেরিয়ার নেই, ইয়েস অর নো? বিকজ আমার বাবা গরিব। এই জন্য প্রতি মুহূর্তে প্রত্যেকটা দিন আমাদের অপমানিত হতে হয়, ইয়েস অর নো? Yes. কেউ নেমন্তন্ন করতে আসলে ভালো করে মন থেকে নেমন্তন্ন করে না, নেমন্তন্ন করতে হয় বলে করে। আজকে যদি তোমার বাবার টাকা থাকতো 100% হাত জোর করে নেমন্তন্ন করে যেত, ইয়েস অর নো? Yes. কোথাও নেমন্তন্ন অ্যাটেন্ড করতে গেলে তোমাকে কেউ পাত্তা দেয় না, তোমার বাবাকে কেউ পাত্তা দেয় না। গ্রামে কিছু হলে তোমার বাবাকে কেউ ডাকে না, তোমার পরিবারকে কেউ ডাকে না, বিকজ তোমার কাছে পয়সা নেই, তোমার কাছে টাকা নেই, ইয়েস অর নো? ইয়েস অর নো? Yes. আজকে তোমার বোনের যখন বিয়ে ঠিক হয়, তোমাকে কেউ পাত্তা দেয় না, তোমার বাড়িতে কেউ খোঁজ দিতে আসে না, কারণ জানে এরা গরিব, যদি গিয়ে খোঁজ দিতে যায় তাহলে আমার থেকে পয়সা চাইবে, হ্যাঁ কি না? আজকে তোমার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তোমাকে কেউ খোঁজ দিতে আসে না, কারণ জানে এ গরিব, এর বাড়িতে যদি খোঁজ দিতে যায় তাহলে 100% ট্রিটমেন্টের জন্য পয়সা চাইবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এটাই হচ্ছে পয়সার খেলা, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের এইভাবে অপমানিত হতে হয়, বিকজ আমাদের কাছে টাকা নেই, বিকজ আমাদের কাছে অর্থ নেই, বিকজ আজকে আমরা গরিব, রাইট? তাহলে ভদ্রলোকের ছেলে টাকা রোজগার করার জন্য, ভদ্রলোকের মেয়ে টাকা রোজগার করার জন্য অসৎ উপায় অবলম্বন করতে পারবো না, খারাপ কাজ করতে পারবো না, ইয়েস অর নো? তাহলে আমরা করবোটা কি? হয় চুরি চামারি করতে হবে, আর না হলে এইভাবেই গরিব হয়ে সারা জীবন লাত খেয়ে যেতে হবে, ইয়েস অর নো? এইভাবে তো লাত খেয়ে যেতে হবে সারা জীবন। তাহলে একটা সিদ্ধান্ত নেব যে সারা জীবন এইভাবে লাত খেয়ে যাব, নাকি বেটার কেরিয়ারটা তৈরি করব। আর বেটার কেরিয়ার তোমার আমার মতো যারা রয়েছি, যাদের বাবার টাকা অগাধ টাকা নেই, যারা পড়াশোনায় একদম নর্মাল, রাইট? পড়াশোনাতে কেউ আমরা 90% মার্কস পাইনি, কেউ আমরা মাধ্যমিকের টপার নই, কেউ আমরা যাদবপুরের স্টুডেন্ট নই। তাহলে আমাদেরকে যদি মাথা তুলে দাঁড়াতে হয়, আমাদেরকে যদি সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে হয়, তাহলে আমাদের কাছে একটাই রাস্তা আছে, ওয়ান অ্যান্ড অনলি, দ্যাট ইজ স্মার্ট ভ্যালু। এছাড়া রাস্তা থাকলে বলো, এছাড়া একটা রাস্তা থাকলে বলো, এছাড়া কোনো রাস্তা আছে? আছে কি? নেই। আজকে বিশেষ করে মেয়েদের জন্য বলবো, তাদের জন্য সব থেকে স্ট্রং এবং সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম তোমরা পেয়েছো, তোমরা ভাগ্যবতী, তোমাদের পূর্বপুরুষরা অনেক পুণ্যের কাজ করেছে বলে এখন একটা স্মার্টের মতো প্ল্যাটফর্ম পেয়েছো, হ্যাঁ কি না? আজকে নিজের চোখে দেখেছি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে দিতে গেলে তার বাবা মাকে কতটা ছোট হতে হয়, এটা চোখের সামনে আমি দেখেছি। তোমরা দেখেছো কিনা জানি না, ইয়েস অর নো? হ্যাঁ কি না? আজকে গরিব ঘরে যখন একটা মেয়ে যখন জন্মায়, তখন তার বাবার ভুরু কুচকে যায়। সেদিন থেকে, যেদিনকে তুমি জন্মেছিলে মেয়ে হয়ে তোমার বাড়িতে, সেদিন থেকে তোমার বাবার, তোমার মায়ের চিন্তার ভাঁজ পড়ে গেছিল কপালে, হ্যাঁ কি না? যে মেয়ে হয়েছে, একে ঠিকঠাক করে বিয়ে দিতে হবে, ইয়েস অর নো? তার জন্য হয়তো পেট কেটে কেটে পয়সা জমিয়েছে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? পেট কেটে কেটে পয়সা জমিয়ে নিজে না খেয়ে ট্রিটমেন্টের পয়সা থেকে, হয়তো তোমার মা প্রচন্ড অসুস্থ ছিল, ভালো ডাক্তারকে না দেখিয়ে লোকাল কোনো ওষুধের দোকান থেকে ওষুধ খেয়ে কাটিয়ে দিয়েছে, বিকজ মেয়ের বিয়ের জন্য টাকা জমাতে হবে, ইয়েস অর নো? ইয়েস অর নো? হয়তো লাস্ট 20 বছর তোমাকে জামা কাপড় দিয়েছে, বাট বাবা মা জামা কাপড় কিনতে পারেনি, বিকজ মেয়ের বিয়ে দিতে হবে, ইয়েস অর নো? হয়তো 20 বছরে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছিল, এখানে যাওয়া ওখানে যাওয়া ঘুরতে যাওয়া, বাট ঘুরতে যায়নি তোমার মা বাবা, বিকজ মেয়ের বিয়ে দিতে হবে, ইয়েস অর নো? এই শীতকালে হয়তো অনেক জায়গায় পিকনিকের ডাক আছে, অনেকের এনজয়মেন্ট করার জন্য অনেক ডাক আসে, বা যাওয়ার ইচ্ছাও ছিল তাদের, বা এখনো ইভেন ইচ্ছা হয়, বাট তারা বিসর্জন দেয়, বিকজ মেয়ের বিয়ে দিতে হবে, ইয়েস অর নো? কারণ যেদিনকে তুমি জন্মেছিলে এই পরিবারে, সেদিন থেকে তোমার বাবা মার মাথায় একটা ভাঁজ পড়ে গেছে যে মেয়ে জন্মেছে, মেয়ে হয়েছে, একে সদ্গতি করতে হবে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তারপরেও দেখা যায় 20 বছর 22 বছর ধরে প্রচুর কষ্ট করে টাকা পয়সা জমানোর পরেও যখন একটা মেয়েকে বিয়ে দিতে যায়, তখন সেই বুড়ো বাবাটাকে আত্মীয় স্বজনের কাছে হাত পাততে হয়, ইয়েস অর নো? গলায় গামছা ঝুলিয়ে
পয়সা চাইতে যেতে হয়। যে মেয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, আলমারিটা তুমি দিয়ে দিও। মেয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, 2 ভরি সোনা তুমি দিয়ে দিও। ভিখারির মতো, ইয়েস অর নো? ইয়েস অর নো? ভিখারির মতো যেতে হয়। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, অমুক তারিখে অনুষ্ঠান, মাংসর টাকাটা তুমি দিয়ে দিও, প্যান্ডেলের টাকাটা তুমি দিয়ে দিও, ইয়েস অর নো? ডেকোরেটের টাকাটা তুমি দিয়ে দিও, খাট বিছানাটা তুমি দিয়ে দিও, ইয়েস অর নো? তারপরেও একটা মেয়ের জীবন সুরক্ষিত থাকে? তারপরেও তার বাড়িতে তার যখন বিয়ে হয়ে যায়, তার বাবার কাছে টাকা নেই, তার বাবা গরিব, তার মায়ের টাকা নেই বলে তাকে প্রচুর প্রচুর অপমানিত হতে হয়, সারা জীবন তাকে অপমানিত হতে হয়, উঠতে বসতে তাকে প্রচুর কথা শুনতে হয়, ইয়েস অর নো? বিকজ সেই মেয়েটার কাছে কেরিয়ার নেই আর তার বাবার কাছে টাকা নেই, ইয়েস অর নো? করতে হয় কি হয় না? উঠতে বসতে তাকে মাথা নিচু করে তাকে কথা শুনে যেতে হয়, বিকজ সে কারোর বাড়িতে গিয়ে দুবেলা দুমুঠো খাচ্ছে, তাই, ইয়েস অর নো? তার জন্য তাকে সারাটা জীবন তাকে কথা শুনতে হয়, তার মা বাবার অপমান তাকে মুখ বুজে সহ্য করতে হয়। কেন? এর পেছনে কারণটা কি? সেই মেয়েটার কাছে কেরিয়ার নেই, সেই মেয়েটার কাছে রোজগার নেই, আর বাবার কাছে টাকা নেই, বাবার দম নেই, ইয়েস অর নো? তাহলে খুব খারাপ লাগে যখন একটা মেয়ে এই সিস্টেমে অ্যাডমিশন নেয়, স্মার্ট ভ্যালুর মতো একটা এত বড় একটা প্ল্যাটফর্মে অ্যাডমিশন নিয়ে এত কিছু করার সুযোগ থাকার পরেও সে সেটাকে লাথি মারে। কারণ সে ভাবে আমার কিছু করার দরকার নেই, আমি তো বিয়ে হয়ে কারোর বাড়ির বউ হয়ে চলে যাবো, বাবা মা রয়েছে। আর সে বোঝে না যে তারকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মাকে কত কিছু করতে হয়, আর তারপরও সারাটা জীবন তার বাবা মাকে কতটা অপমান শুনতে হয়, ইয়েস অর নো? পেট কেটে কেটে টাকা জমানোর পর একটা অনুষ্ঠান করে, তারপর সে অনুষ্ঠানে 200 লোক খেতে আসে, আর খেয়ে নিন্দা করতে করতে বাড়ি যায়, ইয়েস অর নো? মাংসের ঝোলটা ভালো হয়নি, মিষ্টিগুলো ছোট ছিল, ফ্রাইড রাইসের ভালো গন্ধ হয়নি, চাটনিটা খারাপ ছিল, ইয়েস অর নো? হ্যাঁ কি না? বিয়ের বেনারসিটা খারাপ ছিল, সোনাগুলো ভালো না, পিট পিটে সোনা দিয়েছে, ইয়েস অর নো? এগুলো করতে করতে নিন্দা করতে করতে বাড়ি চলে যায়। আর সেই মেয়েটা ভাবে আমার জীবনে তো বাবা মা রয়েছে, আমার কিছু না করলেও চলে, আমি এখন মন দিয়ে শুধু ফেসবুক মেসেঞ্জারে ছেলেদের সাথে চ্যাটিং করি আর ছবি ছাড়ি, আর প্রতি 1 ঘন্টায় 10টা করে ছবি তুলবো, সেলফি তুলবো, সেগুলোকে 10 বার করে এডিট করব আর ফেসবুকে দেবো, তাহলেই কোনো একটা স্বপ্নের রাজকুমার চলে আসবে, হ্যাঁ কি না? আর তারপরে তো বাবা মা আছে, স্মার্ট ভ্যালু করে কি হবে, ইয়েস অর নো? ইয়েস অর নো? আর যদি কোনোভাবে যদি একটা বড়লোক বাড়িতে সম্বন্ধ ঠিক হয়, তাহলে পাড়া প্রতিবেশী ফেটে চৌচির হয়ে যায়, বলে যায় মেয়েটার কপালটা খুব ভালো, হ্যাঁ কি না? হয়তো বড়লোক, কিন্তু বড়লোক মানেই কি সে সুখে থাকবে তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি আছে? কারণ যার কাছে কেরিয়ার নেই, সে যতই বড়লোক বাড়িতে তার বিয়ে হোক, 10 টাকার জন্য তাকে স্বামীর মুখাবিক্ষি হয়ে বসে থাকতে হবে, কখন স্বামী এসে 10 টাকা দেবে, ইয়েস অর নো? সে নিজের ইচ্ছা টিভি চ্যানেলটাও চেঞ্জ করতে পারবে না, ইয়েস অর নো? এটা কি জীবন? সে নিজের ইচ্ছা যেখানে খুশি যেতে পারবে না, তার কথা বলার স্বাধীনতা নেই, ইয়েস অর নো? সে মুখ ফুটে কিছু বলার তার স্বাধীনতা নেই, কিছু বলার তার কাছে সুযোগ নেই, এটা কি জীবন? এটা পাওয়ার পরেও, এটা বোঝার পরেও লোকে, মেয়েরা এই সিস্টেমে আসে, এসে ইনভাইটিং করে না, এসে ট্রেনিংয়ে আসে না, বিভিন্ন টাইপ অফ এক্সকিউজ দেয়, অজুহাত দেয়, আজকে এটা প্রবলেম, কালকে ওটা প্রবলেম। আরে ভাই, এত কিছু দরকার পড়তো না, যদি 3টে বছর ওই মেয়েটা সলিড করে স্মার্ট ভ্যালুটা করতো, 3 বছরে অ্যাটলিস্ট প্ল্যাটিনাম থেকে পাগলা চিমার হতে পারতো, ইয়েস অর নো? ইয়েস অর নো? এবং সলিড করে প্ল্যাটিনাম থেকে পাগলা চিমার থেকে রুবে চিমার হওয়ার পর একটা মেয়ে যখন বিয়ে করবে, তখন যাকে বিয়ে করবে, যখন বিয়ে করবে, তখন আত্মীয় স্বজন একটাই কথা বলবে, ছেলেটার ভাগ্যটা খুব ভালো, এরকম একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। তখন জিজ্ঞাসা করবে না, বিয়েতে জিজ্ঞাসা করে না ছেলে কি করে, হয় না? আচ্ছা, মেয়ে কি করে জিজ্ঞাসা করে না কেন? এটা অসম্মানের বলে মনে হয় না? মানে মেয়েটা কোনো যোগ্যতা নেই যে তাকে জিজ্ঞাসা করবে যে কি করে। বাট স্মার্ট ভ্যালুর মেয়েরা যখন বিয়ে করে, তখন জিজ্ঞাসা করে ছেলে কি করে, লোকে জিজ্ঞাসা করে মেয়ে কি করে। কেন? স্মার্ট ভ্যালুতে একটা মেয়ের যখন বিয়ে হয়, স্মার্ট ভ্যালুতে এখন যখন একটা মেয়ের বিয়ে হয়, তখন তার বর ভাড়ার গাড়ি করে যায় না, তখন কনের নিজস্ব গাড়ি করে তার বর আসে বিয়ে করতে, গাড়ি পাঠিয়ে দেয়। নর্মালিতে কি হয়, মেয়ের বাড়ি থেকে গাড়ি পাঠায় না বর আনতে? কি পাঠায় তো? ভাড়ার গাড়ি।
আর স্মার্ট ভ্যালুর অ্যাসোসিয়েটরা, স্মার্ট ভ্যালুর মেয়েরা পাল রুবি অ্যাচিভার হওয়ার পর যখন বিয়ে করে তখন বলে যাও আমার এই গাড়িটা নিয়ে যাও, বরকে নিয়ে আসো, তো গাড়ি নেই।